পাবনাকে যেন একটা শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে পারি বললেন শিমুল বিশ্বাস। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাহতাব বিশ্বাস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মাহতাব বিশ্বাসের যে স্বপ্ন, আল্লাহ যেন সেটা পূরণ করেন। তার এই স্বপ্ন পূরণে সবাই অঙ্গীকার করছে। তার সাথে আমি এক কণ্ঠে অঙ্গীকার ব্যক্ত করছি, আল্লাহ যেন কবুল করে এটা বাস্তবায়নে আমাকে কাজ করার তৌফিক দান করেন। আজ শুক্রবার ২১ মার্চ ২০ রোজায় পাবনা সদরের রাজাপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে প্রস্তাবিত মাহতাব বিশ্বাস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় মাস্ট ইউনিভার্সিটির নিজস্ব জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি আর ঠান্ডা পরিবেশের মধ্য দিয়ে মাহতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের উদ্যোগে মাগফেরাতের শেষ রোজায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, পাবনাকে আরও উন্নত করে গ্রহণযোগ্যভাবে গড়ে তুলতে পারি। ভৌগোলিক কারণে পাবনার যে গুরুত্ব ছিল সেটা যেন নতুন করে আমরা আবার গড়ে তুলতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, প্রতিটি মানুষ যেন মর্যাদা, নিরাপত্তা, সম্মানের সাথে বাস করতে পারে, সেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে পরম করুণাময়ের কাছে রমজানের এই পবিত্র দিনে ইফতারি শুরুর আগে আসুন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, বাংলাদেশের প্রতি যেন খাস রহমত নাজিল হয়। জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, মাহতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দুবলিয়া হাজী জসিমউদ্দিন ডিগ্রি কলেজ, পদ্মা কলেজ, ফজিলাতুন্নেসা গার্লস হাই স্কুল সহ শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির জন্য ১০ বিঘা নিজ জায়গায় ১০ তলা ভবন নির্মাণ করে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী অধ্যক্ষ আলহাজ মাহতাবউদ্দিন বিশ্বাসের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোহাম্মদ মনিরুজ্জামান। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির, জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ ইকবাল হোসেন, ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, ইসলামী ছাত্র শিবির সহ শাখা সভাপতি ফিরোজ হোসেন, অ্যাডভোকেট শাহিন হোসেন শাহিন, ইকরামুল হক, আলহাজ শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ, জিয়া পরিষদের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স প্রমুখ। অধ্যক্ষ মাহতাব বিশ্বাসের নাতি নীল বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি, ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, নদী গবেষক ডক্টর মনসুর আলম, বিশিষ্ট সমাজসেবক লায়ন ইউনুস আলী বিশ্বাস, আরটিভি পাবনা জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক সিদ্দিকুল ইসলাম ফরিদ, কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন পরাগ, জাগো নিউজ পাবনা জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম জুয়েল, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি এম এ খালেক, পাবনা এক্সপ্রেসের স্বত্বাধিকারী আবুল আহসান খান রেয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সহ কয়েক শত পাবনার বিশিষ্টজন। সেখানে অধ্যক্ষ মাহতাব, তার বড় ছেলে অধ্যাপক মাসুদুজ্জামান বিপুল, মেঝো ছেলে পুত্রবধূ মারুফা আফরোজ সাথী, অ্যাডভোকেট ফারজানা পারভিন, নাতি নাতনি প্রমুখ নিজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নির্ধারিত স্থানের মাটিতে কোদালের কোপ দেন প্রধান অতিথি সভাপতিসহ বিশেষ অতিথিগণ। ২ কোটি টাকা জামানত দিয়ে ১০ বিঘা জায়গার উপর ১০ তলা ভবন নির্মাণ, ৪১টি ক্লাসরুম তৈরি, শিক্ষার্থীদের জন্য আবাসস্থল, অনেক বড় করে কনভেনশন ও ক্যাডেট মাদ্রাসা ইত্যাদি তৈরির ইচ্ছা নিয়ে কোদাল ধরেন মাহতাব বিশ্বাস।
ইফতারির আগে দোয়া পরিচালনা করেন পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে। তিলাওয়াত করেন হাফেজ মাওলানা জয়নাল আবিদিন। সিএনএফ টিভি।